সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রে ছেলের চেয়ে মেয়ের যোগ্যতা বেশি হলে সেটা আর ভালোবাসার সম্পর্ক থাকে না, সেটা হয়ে যায় শাসক শোষক সম্পর্ক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে এই ব্লগটা শুরু করছি রান্নাবান্না দিয়ে। আজকে আমি রান্না করব কলিজা আর ফেফসা, এই দুটো একসাথে কেটে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো সেটাই আজকে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি লবণটা দিয়ে দিব, কারণ লবণ দিয়ে দিলে আমার কাছে মনে হয় পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায়, আমার কাজটা আর কি সহজ হয়ে যায়। যেটা লবণ ছাড়া পেঁয়াজটা ভাজলে অনেক সময় নিত, লবণ দিলে খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমার ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, আর হালকা পরিমাণে দিয়ে দিব দারচিনি এলাচ বাটা। যেহেতু আমি আস্ত দারচিনি এলাচ দিয়েছি তাই একটু হালকা পরিমাণে দিয়ে দিলাম বাটাটা। এখন দিয়ে দেব হালকা একটু পানি, অল্প করে দেব, জাস্ট একটু কষানোর জন্য, যাতে পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে আসলে খাবারটা ভালো লাগে না, যে কোনো খাবারই নষ্ট হয়ে যায়। টেস্টের হেরফের তো হয়েই যাবে যদি মশলাটা একটু পরিমাণ পুড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি 2 চা চামচ দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা যদি সেম না হয়, আমার কাছে মনে হয় মাংসের ফ্লেভারটা ভালো আসে না, তাই আমি জিরা গুঁড়াটাও একটু বেশিই দিই। আর এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপর একটা স্পেশাল মশলা যেটা আমি আমার বাসায় রেডি করা থাকে মাংসের জন্য, শুধু এটা মাংসের জন্যই বরাদ্দ, অন্য কিছুতে আমি খাই না, জাস্ট মাংস রান্না করলে এটা একটু দিয়ে দিই, একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটাও আমি একটু পরিমাণে কম দেব, যেহেতু বাটা মশলার একটা ফ্লেভার আছে, ঝাঁঝালো একটা ফ্লেভার থাকে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা 1.5 চামচের মতো দিচ্ছি, 1.5 চামচের একটু কমই হবে। যাই হোক, এখন হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দেব। তো এই পানিটা দিয়ে এরপর মশলাটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন একটু এদিক সেদিক নাড়াচাড়া করে মশলাটা একটু মিক্সড করে এরপর দিয়ে দেব হচ্ছে ফেফসা আর কলিজা। আমার মেয়েরা কলিজা পছন্দ করে না, তবে এবার এভাবে রান্না করাতে ওরা একটু খেয়েছে, মানে কলিজাটা ছোট ছোট করে পিস করে সাথে ফ্যাপসা মিক্সড করে দিয়েছি, এর জন্যই খেয়েছে, নইলে ওরা খেতে চায় না একদম। ফ্যাপসাটা খেতে চায়, এর জন্য ফ্যাপসা মিক্সড করে দিয়েছি আমি। এই তো আমার ফ্যাপসা দিয়ে কষানো হয়ে গেছে। এখন হালকা একটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। আমার ফ্যাপসা কষানো ডান। এখন ফাইনালি পানি দিয়ে একদম কুক হওয়া পর্যন্ত রেখে দেব। এরপর আমার হাতের কাজ সেরে নেব। স্কুল থেকে আসার সময় যখন মেয়েকে নিয়ে আসছিলাম তখন মনে হয়েছিল যে বাসায় নুডলস শেষ হয়ে গেছে, তো নুডলসগুলো নিয়ে আসছিলাম, তবে নিয়ে এসে রেখে দিয়েছি, এমনিতেই রান্নাবান্না শুরু করে দিয়েছি, তাই ভাবলাম নুডলসগুলো উঠিয়ে নিই। বাইরে অনেক ব্যাড সাউন্ড হচ্ছে, যেহেতু বাসার কাজ চলতেছে, বাইরে ড্রিল মেশিনের শব্দ হচ্ছে, তো সবাই একটু ইগনোর করবেন। এদিকটায় আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন চলে এসেছি স্পার্ক গিয়ারে। তো এখানে এসে ভাবলাম দেখি, মেয়েরা যেহেতু বলতেছে ওদের শীতের কাপড় লাগবে, তো ভাবছিলাম এখানে একটা অফার চলতেছিল, তো কালকে এই অফারটা শেষ হয়ে গেছে আর আমরা আজকে এসেছি। ব্যাপার না, এখন হচ্ছে মেয়ের জন্য হালকা পাতলা শীতের কাপড় চোপড় নেব, জাস্ট হালকা শীতের জন্য নেব। গরম কাপড়গুলো আসলে এখন নেব না, এখনও পুরোপুরি শীত পড়ে সারে নাই, এর জন্য ভাবলাম দেখি টুকিটাকি কী নেওয়া যায়। মেয়ে আগে থেকেই 2 দিন যাবৎ বলতেছে যে ও নাকি শীতের
ফুল স্লিভের জামা কিনবে কিংবা টপস কিনবে, যেটা ওর পছন্দ হয়। দেখা দেখি শুরু হয়ে গেছে, চয়েস করবে, দেখবে কোনটা ভালো লাগে। তবে এই সেকশনের সবগুলো ছিল একদম বেবিদের জন্য, 5 to 6 ইয়ার্সের বাচ্চাদের জন্য। তো বললাম এগুলো তো ছোটদের, তো আমরা চলো ওই পাশে যাই। তো মেয়েকে নিয়ে ওই পাশে চলে গেছিলাম। তারপরে একটু দেখলাম কাপড় চোপড়গুলো কেমন। বাচ্চাদের জামাগুলি দেখছিলাম, খুবই ভালো লাগছিল। ফুল স্লিভের সব কিছুই এখন পাওয়া যাচ্ছে, যেহেতু শীতের আগমন হয়েছে। আর এদিকটায় দেখেন আমার বড় মেয়ে এই স্কার্ফটা পছন্দ করেছে, বলতেছে আম্মু আমি এটা নিতে চাই। তো ও সহজেই কোনো কিছু নিতে চায় না, তো বলার সাথে সাথে আমিও বললাম যে চলো নিয়ে নাও। এটা একটা নেওয়া হয়েছে, আর আমার জন্য একটা প্যান্ট নিয়েছি। তো সিলেক্ট করার পর ও দিয়ে দিচ্ছে, যে কাউন্টারে দিবে। আর এদিকটায় হচ্ছে দেখেন আরেকজন ওয়েট করছে, আর ওর চেহারাটা একবার দেখেন। ও বলতেছিল যে আমার জন্য এসে তোমরা শপিং কেন করছো। তো এরকম করতে করতে যাই হোক, ওর জন্য কিছু ফুল স্লিভের এক্সপোর্টের আর কি গেঞ্জি কেনা হয়েছে ওর জন্য, ওইখান থেকেই নেওয়া হয়েছে। এরপর বিভিন্ন ধরনের মিষ্টি, ওর জন্য একটা কেক, অনেক দিন যাবত আমার মাথা নষ্ট করে ফেলছে, একটা রেড ভেলভেট কেক খাবে। তো একটা কেক, এই যে গেঞ্জিগুলো দেখছেন, ওর জন্য কয়েকটা গেঞ্জি। তো সব কিছু মোটামুটি টুকিটাকি কেনা হয়েছে। উইন্টার শপিং তো আর এইটুকু শপিং দিয়ে উইন্টার কাটবে না। যাই হোক, পরেরটা পরে করা যাবে ভেবে একদম চলে এসেছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। বাসায় কেক বানাইলে নাকি আমার কেক ভালো লাগে না, বেকারির কেকগুলো নাকি ওর খুব ভালো লাগে, তাই একটা রেড ভেলভেট কেক নিয়ে আসছে। আমি নিয়ে আসছি হলো সব মিষ্টি, কি আর করবো, ভালো লাগে না ইদানিং মিষ্টি খাইতে ইচ্ছা করে। এটা হলো লাড্ডু, এটা হইতেছে লাড্ডু, এটা হচ্ছে আমার বড় মেয়ের পছন্দ। ফ্রিজে রাখো সব। এরপর এটাতে মনে হয় স্পঞ্জ, না না না, এটাতে হইতেছে কালো জাম। এই যে এটা হচ্ছে স্পঞ্জ মিষ্টি, এটা আমার পছন্দ। অবশ্যই সেটা খুলতে পারছি। এটা হচ্ছে কলকাতা রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লা। চিপো। বাহ, এত এটা হচ্ছে রস কলকাতা থাকে। রসগোল্লা। বিসমিল্লাহ। বড় মুখে নাও, এরকম করে খায় সবাই। এমনি ধরে কেটে কেটে ফেলে। ওকে, চলো মা। মজা। আম্মু। আমার কাছে তো ভালোই লাগে এটা। শেষ। ওকে। হ্যাপি বার্থডে টু মি। তোমার বার্থডে আসে না? আসবে। হ্যাপি বার্থডে টু না আমি খাবো না। এটা নর্মাল কেকের মতো। পড়ছি কেমন মজা। ঘরের কেক আমার মেয়েরা পছন্দ করে না, আমার হাতের কেক। আমি খুব পারি না। কারণ সবাই পছন্দ করে, যারা খায় তারা সবাই বলে মজা, শুধু আমার ঘরের মানুষরাই পছন্দ করে না, ওরা কিনে কিনে খায়। ঠিক আছে, কিনতে বলছে আমাকে। বাজারে গিয়ে অনেক ঘোরাফেরা হলো, দৌড়াদৌড়ি করা হলো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।